আমার প্রিয় মা ও বোনেরা, আমরা তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়ব, কোন সূরা দিয়ে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি হলো যে তাহাজ্জুদের নামাজ আমরা কখন আদায় করব, কটার সময় পড়ব এবং তাহাজ্জুদের নামাজ কত রাকাত আমরা পড়ব এবং প্রশ্ন আসে যে তাহাজ্জুদের পরে আমরা কিভাবে মুনাজাত করব, কিভাবে দোয়া করব। তো তার সম্পূর্ণ বর্ণনা এই একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওই জন্য সকলের কাছে আবেদন যে সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং সমস্ত জিনিসগুলো শেখার চেষ্টা করি। তো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয়, তাহাজ্জুদের নামাজ কিভাবে আমরা আদায় করব। তো আমি আপনাদেরকে আগে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে দেখাচ্ছি, তারপর বাকি বিস্তারিত বর্ণনা ভিডিওর শেষে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওই জন্য ভিডিওটি আমরা শেষ পর্যন্ত দেখি যাতে সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারি। তো সর্বপ্রথম আমাদেরকে নিয়ত করতে হবে যে আমি কিবলামুখী হইয়া, কি নিয়ত করবেন? আমি কিবলামুখী হইয়া তাহাজ্জুদের 2 রাকাত নামাজ, তাহাজ্জুদের 2 রাকাত নফল নামাজ পড়ছি আল্লাহ তোমার জন্য। এইভাবে আপনারা 2 রাকাত নামাজের নিয়ত করে নেবেন। নামাজের নিয়ত করার পর আপনারা যেমন তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধে, অর্থাৎ আল্লাহু আকবার বলে সেইভাবে হাত বাঁধবেন। আল্লাহু আকবার, মহিলারা আপনারা সিনায় হাত বাঁধবেন। বাঁধার পর দোয়ায়ে সানা আপনারা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা এবং একটি সূরা আপনারা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. আপনারা তারপর রুকু করবেন, 2টি সেজদা করবেন, তারপরে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। তো দ্বিতীয় রাকাতের জন্য আপনারা দাঁড়ানোর পর যেভাবে প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়েছিলেন এবং অন্য একটি সূরা পড়েছিলেন সেটা আবার পড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له কুফুয়া আহাদ। তারপর আপনারা রুকু করবেন, দুটি সেজদা করবেন, তারপর শেষ বৈঠকে বসে যাবেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এরপর আপনারা তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু পড়বেন, দরুদে ইব্রাহিম পড়বেন এবং দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফিরবেন। التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এরপর আপনারা প্রথমে ডান দিকে সালাম ফিরবেন, তারপর বাম দিকে সালাম ফিরবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো প্রিয় দিনদরদি মা বোনেরা, আপনারা এইভাবে দুই রেকাত করে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। তো প্রশ্ন আসে যে কত রাকাত নামাজ আপনারা পড়বেন। আপনারা দুই রাকাত করে যত খুশি আপনারা তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। এরপর প্রশ্ন হলো যে আপনারা কোন সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজটি পড়বেন। তো প্রিয় মা ও বোনেরা, আপনারা কোরআন শরীফের যে কোনো সূরা দিয়ে আপনি এই তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। আপনার কাছে যেই সূরাটি সব থেকে ভালো মুখস্থ, সব থেকে বেশি ইয়াদ আছে, সেই সূরা দিয়ে আপনারা এই নামাজটা আদায় করবেন ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো যে তাহাজ্জুদের নামাজটা আপনি কোন সময় আদায় করবেন, কোন সময় পড়বেন। তো আপনাদেরকে বলবো যে তাহাজ্জুদের সময় হচ্ছে যত রাত্রির বেলায় পড়লে ততই ভালো, যত গভীর রাত হবে অর্থাৎ 12টার পর থেকে নিয়ে 1টা 2টো, তো এই সময়টা পড়া অতি উত্তম এবং তার আগেও আপনারা আদায় করতে পারেন। তো যত রাত হবে সেই রাতে যদি আপনারা পড়েন তবে আল্লাহ বেশি খুশি হবে। তো সম্মানিত মা ও বোনেরা, তারপর প্রশ্ন আসে যে মুনাজাত, তাহাজ্জুদের পরে আপনারা কি মুনাজাত করবেন। তো মুনাজাত করারও একটা নিয়ম আছে, মুনাজাত করার একটা নিয়ম আছে। যে নিয়মে যদি মুনাজাত করা হয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন বেশি খুশি হয়। কিভাবে সেই মুনাজাত? তো সেই মুনাজাত করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে আল্লাহর প্রশংসা করতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী
তানার ওপর দরুদ পাঠ করতে হবে। কিভাবে আপনারা মুনাজাত করবেন? তো আপনারা এইভাবে শুরু করতে পারেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। এইভাবে আপনারা শুরু করতে পারেন। তো আল্লাহর প্রশংসা, নবীর তারিফ হওয়ার পর আপনার নিজের মনের বাসনা, নিজের মনের যাতনা যা কিছু আছে আপনার কাছে, আল্লাহর কাছে ফরমান জানাতে পারেন, আল্লাহর কাছে দোয়া চাইতে পারেন। তো এইভাবে আপনারা তাহাজ্জুদের নামাজ পড়বেন। কিভাবে পড়বেন তার সম্পূর্ণ ব্যাখ্যা ইনশাআল্লাহ আপনারা শিখে নিয়েছেন। আশা করি আপনারা বুঝে গেছেন। আজকের ভিডিওটি এটুকুন। ভিডিওটি যদি ভালো লাগে অন্য মানুষের কাছে শেয়ারের মাধ্যমে একটু পাঠিয়ে দিই, যাতে অন্য মানুষেরাও এই তাহাজ্জুদের নামাজ সম্পর্কে একটু জেনে নিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।